কেমন বৌমা হবেন জানিয়ে রাখুন মুমিন এলাকার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কেমন বৌমা হবেন জানিয়ে রাখিন। ইব্রাহিম নবীর সন্তান, এটা আমার শেষ কথা বাবাজি, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবী বিবাহ করে চিঠি লিখেছেন বাবার কাছে, আব্বাজি ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বউ একটু আপনি দেখে যাবেন। কিতাবে লিখেছে বাবাজি ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা কইতো, বেশি বেশি আগে আগে কথা কইতো। মনে করেন পান টান সুবারি টুবারি জানি টানি না, অর্থাৎ এক্সট্রা এক্সট্রা কথা বলতো। চিঠি পাইয়া ইব্রাহিম নবী ছেলের বউ দেখার জন্য গিয়েছেন। যা বাবা ইসমাইল নবী বাড়ি নাই, ডাক দিয়েছে, বাবা ইসমাইল বাড়িতে নেই। বউ ভিতর থেকে জবাব দেয়, না বাড়ি না, কখন আসবে জানি টানি না। কি কয় না, জানি টানি না, এরকম এক্সট্রা এক্সট্রা কথা কয়, সম্মান করে নাই। হযরত ইব্রাহিম নবী বলে, মা ওরে মা, ইসমাইল আসলে তুমি বলিও তোমার ঘরের চৌকাঠ ভালো না রে মা, তোমার ঘরের চৌকাঠটা ভালো না। ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠটা যেন পাল্টায় ফেলে। হযরত ইব্রাহিম নবী চলে গেছেন। ইসমাইল নবী বাড়ি প্রবেশের আগে টের পাইছেন, কারণ একজন পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো। উনি টের পেয়েছেন উনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। ডেকে বলে, বিবি কেউ আসছিল? স্বামী একজন পথিক মুসাফির এসেছিল, চিনোনি? না চিনি না, নামও জিজ্ঞেস করি নাই। বিবি কিছু বলেছে? কয় বলে নাই, তবে একটা কথা বলেছে। আমি বুঝি নাই স্বামী, আমি দেখি আমার ঘরের চৌকাঠটা বালা। ওই লোকটা কয় আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো না। ইসমাইল নবী কয়, বিবি রে, আমার ঘরের চৌকাঠ বালা ঠিক, তুই ভালো না রে, তরে পাল্টাইতে আমার বাপ কইছে। তরে পাল্টাইতে কি? আরে বিবি, ঘরের চৌকাঠ পাল্টাইতে বলে নাই, তরে পাল্টাইতে বলেছে। 3টা তালাক দিয়ে বিদায় দিছে। বিদায় দি ইব্রাহিম ইসমাইল নবী আবার বিবাহ করেছে। বাবাজি কিতাবে লিখেছে ওই বিবি বড় ভালো মানুষ, ভালো, খুব পরহেজগার, পয়গম্বরের বিবি হিসাবে খুব ভালো। হযরত ইসমাইল নবী চিঠি লিখেছে, আব্বাজি ও বাবা, আগের বিবি ছেড়ে দিয়েছি, নতুন বিবাহ করেছি, আপনার ছেলের বউ দেখে যাও। ইব্রাহিম নবী চিঠি পেয়ে আবার এসে গেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল নবী দিনের কাজে বের হয়ে গেছেন। ডাক দিয়েছি, ইসমাইল বাড়ি নেই। বিবি জবাব দিয়েছে, না, আমার স্বামী ইসমাইল নবী বাড়িতে নাই। আর জোরে ইব্রাহিম নবী বলে, মা কোথায় গিয়েছি? ডেকে বলে, আমার স্বামী দিনের কাজে বের হইছে, দিনের কাজে বের হইছে। ইব্রাহিম নবী কো, মা তুমি কে? বলেন, আমি হলাম ইসমাইল নবীর বিবি। বলে, মা আমি চলে যাই। ইসমাইল নবীর বিবি কো, বাবা আপনি আমার পরিচয় নিলেন, আপনার পরিচয়টা তো আমাকে দিলেন না গো। ইব্রাহিম নবী বলে, মা আমার পরিচয় দিলে আপনি চিনবেননি। বলেন বাবা আপনার পরিচয়। ও মা গো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ও আব্বা, আপনাকে চিনবো না যে কারে আমি চিনবো? আপনি তো আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার না। ওগো আব্বাজি, উটের পিঠ থেকে নামেন, ঘরে প্রবেশ করেন, থাকবেন, কিছুদিন এখানে অবস্থান করবেন, আমি আপনার সেবা করবো আব্বাজি। ইব্রাহিম নবী কয়, মা সময় নাই, আমি যে তোমার বাড়িতে থাকবো গো মা, আমিও দিনের কাজে চলে যাব। ইসমাইল আসলে কয়ও সিটি লিখতো, আমি আবার আসবো, আবার বেড়াবো। ইসমাইল নবীর বিবি ডেকে বলে, আব্বাজি বহুদিন পরে আপনাকে পেয়েছি,
একটু সেবা করে দোয়া নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য সুযোগ দিবেননি? হযরত ইব্রাহিম নবী কম্মা কেমনে গো, সময় তো নাই। ইব্রাহিম নবী ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ওগো আমার শ্বশুর আব্বা, উঠের পিঠ থেকে নামেন, কাবা ঘরের বাসি মাকাম ইব্রাহিমের পাথর আছি, মাকাম ইব্রাহিম আছি, একখান পাথর আছি, ওই পাথরই দিয়া কাবা ঘর বানাইছিলেন গব্বাজি। ওই কাতরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ের দাগ পর্যন্ত পড়ে গেছে, লিফট হয়েছিল বাবাজি। যখন বাবা হাতের লাগাল পর্যন্ত ইব্রাহিম নবী পাকা করে ফেলছিলেন বাবাজি, পাথর লাগাইছেন বাবাজি। শ্রমিক হইল বাবা ফিরিস্তারা, মেস্তর ইব্রাহিম নবী, জুগালি ইসমাইল নবী। আল্লাহ শ্রমিক দিয়েছিল ফিরিস্তাদেরকে। ফিরিস্তারা বাবা পাথর পাহাড় থেকে এনে দিতরি, হাতের লাগাল পর্যন্ত কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম নবী আল্লাহ আর তো লাগাল পাইতেছি না, আমার আল্লাহকে আমি কুদরতি পাথর দিব রে ইব্রাহিম, তুমি সেটা দাঁড়াইয়া যদি উঁচু হতে চাও পাথর উঁচু হবে, নিচু বললেন নিচু হবে। ইসমাইল নবীর বিবি ডেকে বলি, ওগো আমার শ্বশুর আব্বা, ওই পাথর পরে আছি, বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছিলেন, মেহেরবানি করে যদি পাথরের উপরে একটু আবার আপনি দাঁড়াইতেন। বাসি জমজমের পানি আছি, আমি জমজমের পানি দিয়ে আপনার পাখানা আমি ধুয়ে দিতাম, জমজমের পানি দিয়ে আপনার পা মুবারক আমি আপনার ভৌমা ধুয়ে দিতাম, আর মাথার খের দিয়া গব্বাজি আপনার পাটা মুছে দিয়ে আমি বরকত হাসিল করতাম। কেমন বৌমা আমাদের দেশের, কেমন বৌমারি, আর কেমন বৌমা আর আমাদের দেশের ছেলের বউ কেমন রে। শাশুড়ে বুন্নি কয়, শ্বশুরে বুড়া শয়তান কয়, কয় কি না জোরে বলে, উনি কয় ওটো মাকামে ইব্রাহিমে আমি জমজমের পানি দিয়ে ধুয়ে দিব, মাথার খেস দিয়ে মুছে দিব। সত্যই হযরত ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বাবাজি জমজমের পানি দিয়ে হযরত ইসমাইল নবীর বিবি পানি দিয়ে চাইল, পানি দিয়ে ধুয়ে দিয়ে মাথার খেস দিয়ে মুছতে চেয়েছে। ইব্রাহিম নবী কো মা মোচা লাগবে না, আমি ধরে নিলাম তুমি মুছে দিছো, তোমার কেশ দিয়া মুছা লাগবে না, আমি ধরে নিলাম তুমি মুছে দিছো। মারে তোমার হাতে মাথার মধ্যে হাত বোলায়া আমি দোয়া করতেছি তোমরা সুখী হও, তোমাদের জন্য দোয়া করতেছি। আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন কোনোদিন না পাল্টায়। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী আবার মেশকের গান পেলেন, বুঝতে পারলেন বাবা পয়গম্বর ইব্রাহিম নবী এসেছেন। ডেকে বলে, বিবি কি খবর? কেউ কি আসছিল নি? কহ আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আসছিল। বিবির আমার বাবার আটকাও না কেন, খবর কি? কয় স্বামী আব্বাকে অনেক কিছু বলেছি, আব্বা থাকতে রাজি না। শেষ মুহূর্ত বাবা কি মাকাম ইব্রাহিমের পাথরের উপর দাঁড় করাইয়া জমজমের পানি দিয়ে আমি পা ধুয়ে দিয়েছি, মাথার কের দিয়া মুছতে চেয়েছি। আব্বা বলে না, আমারে ধরে নিয়েছি, তোমার জন্য দোয়া করতেছি, দুনিয়ায় সুখী হও, আখিরাতেও তোমরা সুখী হও, একসাথে সঙ্গী হও। আর মা আমার ইসমাইল আসলে কইও ঘরের চৌকাঠটা ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী কয়, বিবি ঘরের চৌকাঠ না রে, তোর কথা কইছি, তুই অনেক ভালো, তোরে যেন জীবনে আমি না পাল্টাই। তুই আমার জীবনে দুনিয়ারও সাথী, কবরের সাথী, হাসরের সাথী, জান্নাতের সাথী হবে রে। আর জোরে এলাকার মা বোনেরা, শ্বশুরকে আদর করিও রে মা, তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন শ্বশুরি হবা, শ্বশুর শাশুড়ি হবা রে। অনুরোধ করে বলি, ওই বুড়া হয়ে গেলে ধমক দিও না রে, ও কথা শুনিও রে, আদর করিও। তুমি যদি তোমার শ্বশুরকে আদর করো, তোমাকে তোমার ছেলে আদর করবে, তুমি শাশুড়ি আদর করলে তোমার ছেলের বউ তোমাকে আদর করবে। নিজে পারিবারিক শিক্ষা দিতে হবে রে, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না।
বাবাজি শেষ মুহূর্তে বলতেছি, অনেকের বাবা মা আছে, সেবা করার সুযোগ আছে, মাফ নেওয়ার সুযোগ আছে, মরে গেলে ক্ষমা নেওয়ার সুযোগ নাই রে। বনি সালমা গোত্রের যুবক ছেলে আসে এখন নবী, কত ছেলে মা কয়ে ডাকে, বাপ কয়ে ডাকে, আমার মা নাই, আমার বাপ নাই, আমি কারে ডাকবো? তারা তো মায়ের সেবা করে, বাবার সেবা করে, আমার মা বাবা নাই। নবীজি কিভাবে আমি মা বাবার সেবা করতে পারি? মা বাবার সেবা করার দরজা খোলা আসেনি। আল্লাহ নবী পাঁচটা খেদমতের কথা বললেন, বলেন বাবা পাঁচটার খেদমত যদি করতে পারো, দুনিয়ায় থাকতে সেবা করলে যে সওয়াব হতো, ইন্তিকালের পরে পাঁচটা সেবা করলে সে সওয়াব পাবা। এক নম্বর, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী কয় এক নম্বর, তোমার মা বাবার জন্য দোয়া করো, করলে খেদমতের সওয়াব আমলনামায় পাবা। দুই নম্বর হলো, দয়াল নবী বলেন, এ বনি সালমা গোত্রের যুবক, তুমি তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন না, বলো আল্লাহ আমার মা বাবা ইনকাম করতে যাইয়া, কৃষি কাজ করতে যাইয়া, প্রবাসী ইনকাম করতে যাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, রিক্সা চালাইতে, ঘর বানাইতে, সীমানা ঠিক করতে গেল, কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছে। ও মালিক, আমার মা বাবার গুনাহ তোমার কাছে মাপ চাই। দিনে নবী কয়, গুনাহ মাফ চাইলে খেদমতের সওয়াব পাবা। শুধু খেদমতের সওয়াব নয়, দোয়া করার কারণে তোমার মা বাবারও ক্ষমা করে দিবি, তুমি সন্তানেরও জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। তিন নম্বর নবী বলেন, তোমার মা বাবা রেখে যাওয়া কোনো ওসিয়ত যদি কোনো ওসিয়ত করে থাকি, পূরণ তুমি করতে হবে। তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে তুমি পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। যদি করতে পারো খেদমতের সওয়াব পাবা রে, খেদমতের সওয়াব পাবা। চার নম্বর নবী বলেন, তোমার মা বাবা রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয় সাথী ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। পাঁচ নম্বর নবী বলেন, মা বাবার বন্ধু বান্ধবের সাথে, তোমার মায়ের বয়সী তোমার চাচি একজন আছে, মায়ের সাথে চলতো, তার সাথে ভালো ব্যবহার করো। তোমার বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে, বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে ভালো আচরণ করো রে, সালাম দাও, আদর করো, দাওয়াত দিয়ে খাওয়াও। নবী কয় মা বাবার খেদমতের সওয়াব পাবা রে। যুবক বলে, নবী মারাত্মক অপরাধ করেছি, গুনাহ করেছি, ক্ষমা হবে নি। নবী বলেন, হে যুবক তোমার মা আসেনি? না নবী, আমার মা নাই, বাপ আসেনি। কো বাপ নাই? নবী কো তোমার বাবার ভাই চাচা আসেনি? কো আমার বাবার ভাই চাচা আছে। নবী কো চাচারে চাচা করে ডাকো, আদর করো, যতন করো, খাওয়াও। চাচা দোয়া করলে তোমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আরেক যুবক বলে, নবী অন্যায় করেছি, পাপ করেছি, কেমনে আমার ক্ষমা হবে? নবী কো বাপ আসেনি? নাই। মা আসেনি? কো নাই। নবী কো মায়ের বোন খালা আসেনি? নবী কো খালারে আদর করো, যতন করো, খালায় দোয়া করলে গুনাহ মাফ হবে। খালায় দোয়া করলে যদি গুনাহ মাফ হয়, চাচায় দোয়া করলে যদি গুনাহ মাফ হয়, তোমার আমার মা বাবায় দোয়া করলে 100% জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক, যদি কফরমানি করে তা করি, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা ছেলে ক্ষমা করে না। মার বড় দিল নরম, বাড়ি যায় মা করে ডাক দে, মা দরজা খুলিয়া তোরে জড়ায় ধরবে আর কান্না করবে, জীবনে সব ক্ষমা করে দিবি। কথা কোন ঠিক কিনা? মারে মা কইলে মার ভালো লাগে, তুমি যখন ডাকো না মা বড় কষ্ট পায়। মা কো পেটে এত কষ্ট করে নিলাম, আমার সন্তান 6 মাস ধরে আমারে মা কয়া ডাকে না রে। ওরে যুবক, মারে মা কয়া ডাক দে রে, বাবারে বাবা কয়া ডাক।
মা বাবার দিল খুশি হয়ে যাবে, আমার আল্লাহ নিজ তোর প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, জান্নাতের মেহমান বানায় দিবি। প্রত্যেকে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমরা মা বাবার সাথে নাফরমানি, বাবার সাথে নাফরমানি করব, শেষ হলো পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কর। পাড়া প্রতিবেশীর সাথে কি করব? না দুর্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তারাই আপনার সঙ্গী, তারা আপনাকে শেষ বিদায় দিবে, জানাজা পড়বে, পড়বে না? তারা আপনার শেষ বিদায় দিবে, জানাজা পড়বে।